একজন ধর্মপ্রাণ মানুষকে কেন ধর্মের নামেই শাসন বা শোষণ করা হবে? 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে যখন দেশ জুড়ে টানটান উত্তেজনা, তখন প্রথাগত জরিপ আর ভোটের হিসেব নিকেশের বাইরে ভোটের ডামাডোল আর প্রচারণার ভিড়ে নাগরিক হিসেবে আমাদের প্রতিটি মানুষের কিছু বিষয় গভীরভাবে ভাবা প্রয়োজন। লেখক ও গবেষক মীর হুজাইফা আল মামদু মনে করিয়ে দিচ্ছেন, ভোট দেওয়ার দরকার আসলে সবার। ভোট দিতে গিয়ে মাথায় নেওয়া দরকার, কারা ক্ষমতায় আসলে ধর্মের নামে আপনারে চাইপা ধরবে না। প্রশ্ন উঠতে পারে, একজন ধর্মপ্রাণ মানুষকে কেন ধর্মের নামেই শাসন বা শোষণ করা হবে? এই ধোঁয়াশা কাটাতে তিনি ইসলামের 1300 বছরের রাজনৈতিক ইতিহাসের এক নির্মোহ ব্যবচ্ছেদ করেছেন। ইসলামের প্রাথমিক যুগের রাজনৈতিক অস্থিরতা বিশ্লেষণ করতে গিয়ে তিনি দেখিয়েছেন কিভাবে ব্যক্তিগত ভিন্নমতকে রাষ্ট্রীয়ভাবে বাতিল ঘোষণা করার সংস্কৃতি শুরু হয়। মীর হুজাইফা আল মামদু লিখেছেন, সিফফিনের যুদ্ধে দুই মুসলিম বাহিনী মুখোমুখি দাঁড়ায়। এখানেই জন্ম নেয় খারিজি সম্প্রদায়, যারা আলীকে মানুষের বিচার মানার অভিযোগে কাফের বলে ঘোষণা করে। তিনি সতর্ক করেন যে সেই সময় থেকেই রাষ্ট্র যখন কোনো একটি বিশেষ ধর্মীয় ব্যাখ্যাকে সত্য বলে সিলমোহর দেয়, তখন অন্য সব মতামতকে স্বয়ংক্রিয়ভাবে বিদ্রোহ বা ফিতনা হিসেবে চিহ্নিত করার পথ প্রশস্ত হয়। ইতিহাসের পাতায় উমাইয়া ও আব্বাসী আমলের উদাহরণ টেনে তিনি দেখিয়েছেন কিভাবে রাষ্ট্র তার ক্ষমতার ভিত্তি শক্ত করতে ধর্মকে বর্ম হিসেবে ব্যবহার করেছে। ইয়াজিদের শাসন থেকে শুরু করে আব্বাসী খলিফা আল মামুনের সময়কার মিহনা বা রাষ্ট্রীয় ইনকুইজিশন পর্যন্ত প্রতিটি অধ্যায় ছিল ভিন্ন মতকে পিষে ফেলার গল্প। আল মামদুর ভাষায় খলিফা আল মামুন ঘোষণা করেন, কুরআন সৃষ্টি এটাই একমাত্র সঠিক আগিতা। যে আলেম বা বিচারক এই ব্যাখ্যা মানবে না, তাকে গণ্য করা হয় ধর্মদ্রোহী হিসেবে এবং শাস্তি দেওয়া হয়। এমনকি ইমাম আহমদ ইবনে হাম্বলের মতো ব্যক্তিত্বকেও রাষ্ট্রীয় ব্যাখ্যার কাছে নত করানোর চেষ্টা করা হয়েছিল, যা এক অন্ধকার রাজনৈতিক সংস্কৃতির জন্ম দেয়। পরবর্তী সময়ে ইরান ও তুরস্কের সাফাভি ও অটোমান সাম্রাজ্যের দ্বন্দ্বকেও তিনি ধর্মীয় একপাক্ষিক শাসনের উদাহরণ হিসেবে দেখেছেন। তার মতে উভয় রাষ্ট্রই নিজেদের মনোনীত মাযহাব বা আকীদাকে রক্ষা করার নামে বিপরীতপন্থীদের ওপর ভয়াবহ নিপীড়ন চালিয়েছে। তিনি উল্লেখ করেন, ভিন্ন ব্যাখ্যা সাফাভিদের কাছে ছিল রাষ্ট্রদ্রোহ। অন্যদিকে অটোমানরা কিজিলবাজদের জিন্দিক ও মুনাফিক হিসেবে চিহ্নিত করে গণহত্যা চালায়। অর্থাৎ রক্ষাকর্তার বেশে এসে ধর্ম যখন রাষ্ট্রের হাতিয়ার হয়, তখন সাধারণ মানুষের ব্যক্তিগত বিশ্বাসের অধিকার আর সুরক্ষিত থাকে না। ইতিহাসের এই দীর্ঘ পথ পরিক্রমা থেকে এক ভয়াবহ উপসংহারে পৌঁছেছেন মীর হুজাইফা আল মামদু। তিনি লিখেছেন, 1300 বছরের এই ধারাবাহিকতা খুব সরল এক সত্য দেখায়। ইসলামের নামে যারাই রাষ্ট্র শাসন করতে গেছে, তারাই ভিন্ন মতকে ইসলামের নামে, ধর্মের নামে দমন করেছে। অথচ ইসলামের চিন্তা ও অনুধাবনের অবাধ স্বাধীনতা দেওয়া হয়েছে। তাই ভোটের দিনে আপনার সিদ্ধান্ত কেবল একজন জনপ্রতিনিধি নির্বাচনের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি আপনার মৌলিক স্বাধীনতা রক্ষার লড়াই। মীর হুজাইফা আল মামদু লিখেছেন, আপনি যখনই ধর্মের নামে কাউকে ভোট দেবেন, মনে রাখবেন আপনার ধর্মের স্বাধীনতাও একই সাথে নষ্ট হবে। ফলে আপনাকে পক্ষ নিতে হবে। যদি নিপীড়ক থেকে বাঁচতে চান, তবে অবশ্যই ভোট দেবেন, ব্যালট দিয়ে জবাব দেবেন। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথেই।